ক্লাস 11-এর সেকেন্ড সেমেস্টারের র্যাপিড রিডারের প্রথম গল্প গোস্ট ব্রাহ্মণ লিখেছেন লালবিহারী দে। তো এটার আমরা বাংলা মিনিং করে পড়ব। দ্য গোস্ট ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ কথার অর্থ হচ্ছে ব্রাহ্মণ, অর্থাৎ পুরোহিত। ওয়ান্স অন এ টাইম মানে ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার লিভড এ পুওর ব্রাহ্মণ, একটা গরিব ব্রাহ্মণ বাস করত। হু নট বিইং কুলিন, যে কুলিন না হওয়ার ফলে, ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিনতম জিনিস সে দেখতে পেল, টু গেট ম্যারেড, বিবাহিত হওয়া। অর্থাৎ যেহেতু ব্রাহ্মণদের বিভিন্ন জাত হয়, তো আর সেই জাতিদের মধ্যে কুলীনরা একটু উচ্চ বংশ, আর এই যে ব্রাহ্মণ বাস করতো এ কুলীন না হওয়ার ফলে ওর বিবাহের সমস্যা হচ্ছিল, অর্থাৎ কুলীন হলে বিবাহ হয়ে যেত। হি ওয়েন্ট টু রিচ পিপল, সে যেতে লাগলো ধনী লোকেদের কাছে, অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি, এবং তাদের কাছে গিয়ে প্রার্থনা করলো তাকে যেন তারা টাকা পয়সা দিয়ে সাহায্য করে। দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ, যাতে করে সে একটা স্ত্রীকে বিবাহ করতে পারে, অর্থাৎ কোনো নারীকে সে বিবাহ করতে পারে। তো এখানে কেন সে টাকা ধার করছে বা চাইছে, বা টাকা আর কি দান হিসেবে পেতে চাইছে, তো এটা এই রকম একটা ব্যাপার আছে যে এই যারা কুলীন ব্রাহ্মণ নয় ওদেরকে মেয়ের পক্ষকে টাকা দিয়ে বিবাহ করতে হতো, অর্থাৎ যেটা আমরা পণ বলি সেটা সাধারণত মেয়েরা দিয়ে থাকে। এক্ষেত্রে ছেলেটাকেই ওই পণ দিয়ে বিবাহ করতে হতো, এবং সে যেহেতু গরিব তাই এখনও তার বিয়ে হয়ে ওঠেনি, আর এই কারণে সে টাকার জোগাড় করছে আর কি, বড় ব্যক্তিদের কাছে গিয়ে, বড় লোকেদের কাছে গিয়ে সে টাকা সংগ্রহ করছে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি, এবং বেশ ভালো অঙ্কের টাকা, ওয়াজ নিডেড, তার প্রয়োজন ছিল। নট সো মাচ ফর এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং, শুধু এটা বিবাহের যে সময় নানা রকম আয়োজনের জন্য বা খাওয়া দাওয়ার জন্য যে খরচা হবে তার জন্য করে নয়। অ্যাজ ফর গিভিং টু দ্য পেরেন্টস অফ দ্য ব্রাইড, তো ব্রাইড মানে কনে, তো কনেদেরকে মানে কনের ফ্যামিলিকে, অর্থাৎ কনের পিতামাতাকে সেই টাকাটা তাকে দিতে হবে। হি বেগড ফ্রম দ্য ডোর টু ডোর, সে এক মানে দরজায় দরজায় এই টাকা সংগ্রহের জন্য আর কি ভিক্ষার মতো বেরোলো। ফ্ল্যাটার্ড মেনি রিচ ফোক, সে অনেক ধনী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করলো। অ্যান্ড অ্যাট লাস্ট, এবং অবশেষে সাকসিডেড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড, শেষ পর্যন্ত সে যে টাকাটা তার প্রয়োজন ছিল সেটা সে জোগাড় করতে সফল হলো। দ্য ওয়েডিং টুক প্লেস, বিবাহ সম্পন্ন হলো। ইন ডিউ টাইম, নির্দিষ্ট বা যথাযথ সময়ে, অর্থাৎ সে টাকা সংগ্রহ করতে পারলো এবং নির্দিষ্ট টাইমে সে বিবাহটা সম্পন্ন করতে পারলো। অ্যান্ড হি ব্রড হোম হিজ ওয়াইফ, এবং সে তার স্ত্রীকে বাড়ি নিয়ে এলো। টু হিজ মাদার, তার মায়ের কাছে। আফটার এ শর্ট টাইম, কিছু সময় পরে, হি সেড টু হিজ মাদার, সে তার মাকে বলল, মাদার, মা, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ, আমার কাছে তেমন কোনো অর্থ বা টাকা পয়সা সেরকম কিছু নেই যেটা দিয়ে আমি তোমাদেরকে ভালোভাবে দেখভাল করতে পারি বা সাপোর্ট করতে পারি। অ্যান্ড মাই ওয়াইফ, এবং আপনাকে মানে মাকে, তার মাকে এবং তার স্ত্রীকে দেখভাল করার মতো তার কাছে এখন আর সেরকম টাকা পয়সা নেই, কারণ সবই বিবাহে খরচা হয়ে গেছে। আই মাস্ট দেয়ার ফর গো টু ডিস্ট্যান্স কান্ট্রিজ, তাই আমাকে দূরের মানে বিদেশে আমাকে যেতে হবে, অর্থাৎ কাজ করে সে, টু গেট মানি মানে টাকা সংগ্রহ করার জন্য। সামহাউ অর আদার, তো কোনোভাবে কাজের মধ্য দিয়ে বা কোনোভাবে সে টাকা সংগ্রহ করবে বলে বাড়ি ছেড়ে সে বিদেশে যাবে, তার মাকে বলছে। আই
মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, এবং সেই টাকা সংগ্রহ করতে গিয়ে একদিন দুদিন বা এক মাস দু মাস নয়, আমাকে হয়তো বছরের পর বছর বাইরে থাকতে হতে পারে। ফর আই ওন নট রিটার্ন টিল আই গেট গুড সাম, এবং যতক্ষণ না একটা ভালো অঙ্কের টাকা সে সংগ্রহ করে উঠতে পারছে ততদিন সে আসবে না, সেই কারণে বছরের পর বছর লেগে যেতে পারে। ইন দ্য মিন টাইম, এই সময় আই উইল গিভ ইউ দ্যাট আই হ্যাভ, এবং এই মুহূর্তে যে টাকা আমার কাছে রয়েছে সেটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, এবং এটা খুব ভালোভাবে বুঝে শুনে আর কি সংসার এইটা দিয়ে চালাবে। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীর যত্ন নেবে। তো তার মাকে কিছু টাকা দিয়ে দায়িত্ব দিয়ে যাচ্ছে। দ্য ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ, রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং, তার মার আশীর্বাদ নিয়ে সেট আউট, পাড়ি দিচ্ছে অন হিজ ট্রাভেল, তার ভ্রমণে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, অফ দ্যাট ভেরি ডে, সেই দিনকেই, মানে যেদিন বেরোলো ব্রাহ্মণ সেই দিনের সন্ধ্যাতেই, এ গোস্ট অ্যাজিউমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স, তো একটা ভূত একেবারেই অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের মতো দেখতে, একদম একই রকম সেজে আর কি, কেম ইন টু দ্য হাউস, সেই বাড়িতে এলো। অর্থাৎ ব্রাহ্মণ বেরিয়ে যাওয়ার সাথে সাথেই কোনো একটা ভূত একেবারেই ব্রাহ্মণের মতো রূপ নিয়ে তাদের বাড়িতে এসে হাজির হচ্ছে সন্ধ্যাবেলা। এ নিউলি ম্যারেড ওম্যান, দ্য নিউলি ম্যারেড ওম্যান, সেই নতুন বিবাহিত মহিলা, থিঙ্কিং ইট ওয়াজ, এবং দেখে সে ভাবছে ইট ওয়াজ হার হাজব্যান্ড, এটা তারই স্বামী। সেড টু হিম, এবং তাকে বলছে, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, আরে কী হলো এত শীঘ্রই আবার ফিরে এলে, এই তো গেলে সন্ধ্যা না হতে হতে আবার চলে এলে, যে এই যে বললে বছর লেগে যাবে, এর আগে তো বললে, তো এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে তার স্ত্রী অবাক হচ্ছে এবং জিজ্ঞাসা করছে যে এত তাড়াতাড়ি তাহলে চলে এলে কেন। ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি তো বলেছিলে দূরে কয়েক বছর থাকবে। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, তোমার মনটা তাহলে পরিবর্তন হলো কীভাবে। দ্য গোস্ট সেড, সেই ভূতটা বলল, টুডে ইজ নট এ লাকি ডে, আজ সেরকম শুভ দিন নয়, আজকে বেরোনোটা ঠিক হবে না। আই হ্যাভ দেয়ার ফর রিটার্ন হোম, আমি সেই কারণেই বাড়ি ফিরে এসেছি। বিসাইডস, পাশাপাশি, আই হ্যাভ অলরেডি গট সাম মানি, এছাড়াও আমি কিছু টাকাও পেয়ে গেছি, সেই কারণে আমি আর যাইনি আজকে আর কি। অর্থাৎ ভূতরা বানিয়ে বলছে। মাদার ডিড নট ডাউট, মাও সন্দেহ করলো না। বাট ইট ওয়াজ হার সন, তো এটা তার ছেলে কি না এই বিষয়ে তার কোনো সন্দেহ হলো না, এতটাই এক্স্যাক্ট দেখতে সেই ভূতকে ব্রাহ্মণের মতো, তো তার মাও সন্দেহ করছে না। সো দ্য গোস্ট লিভড ইন দ্য হাউস, তাই সেই বাড়িতে সেই ভূতটা থাকতে লাগলো। অ্যাজ ইফ, যেন হি ওয়াজ ইটস ওনার, সে যেন সেই বাড়িরই মালিক, কর্তা। অ্যান্ড অ্যাজ ইফ, যেন হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওম্যান, সে যেন সেই বৃদ্ধা মহিলারই ছেলে, এমন হাবভাব নিয়ে, অর্থাৎ আগের যে ব্রাহ্মণ সে যেরকম কথাবার্তা বলতো, চালচলন করতো, সেই একই রকম হাবভাব করছে, যার ফলে তার মা বা তার স্ত্রী চিনতে পারছে না। অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়াং ওম্যান, এবং হচ্ছে সেই নারীর স্বামী হিসেবে, অর্থাৎ ছেলে হিসেবে মার কাছে সেরকমই ব্যবহার করছে, এবং তার স্ত্রীর কাছেও স্বামী হিসেবে একদম ব্রাহ্মণের মতোই ব্যবহার করছে। অ্যাজ দ্য গোস্ট, দ্য ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং, যেহেতু সব কিছুতেই ব্রাহ্মণ আর ভূত একই রকম, লাইক টু পিস, ঠিক যেন দুটো মটর দানার মতো, যেন মটরের দানা দুটো আলাদা বোঝা যায় না, যেন একই রকম, সেরকম লোক দুটোকেও যেন একই রকম লাগছে। দ্য পিপল ইন দ্য নেবারহুড, এমনকি প্রতিবেশীর যারা লোকেরা, অল থট, সবাই ভাবলো, দ্যাট দ্য গোস্ট ওয়াজ রিয়াল ব্রাহ্মণ, তো সেই ভূতই ছিল প্রকৃত সেই আগের ব্রাহ্মণ। তাহলে পাড়াপড়শি যারা প্রতিবেশী তাদেরও সন্দেহ হচ্ছে না। আফটার সাম ইয়ার্স, কয়েক বছর পর, মানে কিছু বছর পর, দ্য ব্রাহ্মণ রিটার্ন, সেই ব্রাহ্মণ আবার ফিরে এলো। ফ্রম হিজ ট্রাভেলস, তার সেই ভ্রমণে বা বাইরে যে বেরিয়েছিল বিদেশে টাকা সংগ্রহ করতে, সেখান থেকে কয়েক বছর পর এবার ব্রাহ্মণ ফিরছে। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ, এবং খুবই যেটা তাকে অবাক করলো, হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস, যখন সে বাড়ি ফিরলো, বাড়িতে তারই মতো একজনকে দেখে সে প্রচণ্ড অবাক হলো। দ্য গোস্ট সেড, সেই ভূতরা বলল টু ব্রাহ্মণকে, হু আর ইউ, তুমি কে। হোয়াট বিজনেস হ্যাভ ইউ
টু কাম টু মাই হাউস, আমার বাড়িতে তোমার কি দরকার? তো ব্রাহ্মণের নিজের বাড়িতে এই ব্রাহ্মণ ঢুকতে পারছে না। ভূতটা যে ব্রাহ্মণ সেজে আছে সে তাকেই জিজ্ঞাসা করছে যে এখানে কি দরকার। তো ব্রাহ্মণ উত্তর দিচ্ছে, হু অ্যাম আই, আমি কে? রিপ্লাইড ব্রাহ্মণ উত্তর দিল, লেট মি আক্স হু ইউ আর, আরে আমাকে বরং জিজ্ঞাসা করতে দাও তুমি কে। দিস ইজ মাই হাউস, এটা তো আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, ওটা তো আমার মা। অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, এবং এটা আমার স্ত্রী। দ্য গোস্ট সেড, ভূতরা বলল, হোয়াই হেয়ার ইন এ স্ট্রেঞ্জ থিং, কেন এরকম অদ্ভুত আচরণ করছো? এভরি ওয়ান নোজ, আরে প্রত্যেকেই তো জানে, দ্যাট দ্যাট দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ, ওটা আমার স্ত্রী। অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার, এবং ওইটা আমার মা। অ্যান্ড আই হ্যাভ লিভড হেয়ার ফর ইয়ার্স, আর আমি কয়েক বছর ধরে এখানে বাস করছি। তুমি বরং ভুল করছো, তোমার কোথাও ভুল হচ্ছে। তো ভূতরা উত্তর দিচ্ছে আর কি, অ্যান্ড ইউ প্রিটেন্ডেড দিস ইজ ইয়োর হাউস, আর তুমি ভান করছো কিনা এটা তোমার বাড়ি। অ্যান্ড দ্যাট ওম্যান ইজ ইয়োর ওয়াইফ, আর ওই নারীটা তোমার স্ত্রী। ইয়োর হেড মাস্ট হ্যাভ গন টার্নড ব্রাহ্মণ, তো ভূতরা ব্রাহ্মণকে বলছে যে তোমার মাথা নিশ্চয়ই পাগল হয়ে গেছে আর কি। তো আমি এত বছর ধরে এখানে বাস করছি, আর তুমি কোথা থেকে এসে বলছো এগুলো সব আমার। সো সেইং দ্য গোস্ট ড্রোভ অ্যাওয়ে, তাই এইসব কথা বলে সেই ভূত কি হলো, তাড়িয়ে দিল দ্য ব্রাহ্মণকে ফ্রম দ্য হাউস, ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকেই। তাহলে ভূত তার আসল যে ব্রাহ্মণ তাকেই তার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। তো খুবই কষ্টের বিষয়, এত বছর পর সে ফিরেছে। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওন্ডার, তো ব্রাহ্মণ এতটাই অবাক হয়ে গিয়েছিল যে সে চুপ করে গিয়েছিল। সে খুবই অবাক হয়েছিল যে এরকম একই রকম দেখতে, এরকম দাবি করছে। তো ফলে সেই মুহূর্তে সে কিছু বলতে পারেনি, সে একটু চুপ করে গিয়েছিল। হি ডিড নট নো, সে জানতেই পারেনি হোয়াট টু ডু, এই সময় এখন কি করা যায়, এটা সে বুঝে উঠতে পারেনি। অ্যাট লাস্ট, অবশেষে, হি বিথট হিমসেলফ গোয়িং টু কিং অ্যান্ড অফ লেইং হিজ, সে ভাবলো রাজার কাছে যাবে এবং কেস বিফোর হিম, এবং তার কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করবে। অর্থাৎ এই যে সমস্যাটা, এটা রাজাকে সমস্যার সমাধান করবার জন্য আর কি রাজার কাছে অভিযোগ জানাবে, এটা ব্রাহ্মণ সিদ্ধান্ত করলো। দ্য কিং স, রাজা দেখতে পেলো, দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, রাজা দেখতে পেলো যে আগের যে গোস্ট ব্রাহ্মণ মানে যে আর কি ভূত ব্রাহ্মণ, সে ঠিক এমনি ব্রাহ্মণের মতোই, মানে কাউকে আলাদা করে চেনা যাচ্ছে না। অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ অ্যানাদার, এবং আরেকজন যেন আরেকজনের ছবি, অর্থাৎ একদম একই প্রতিকৃতি। সো হি ওয়াজ ইন এ ফিক্স, তাই তিনি একটু দ্বিধাদ্বন্দ্বে আর কি, রাজা ঠিক করে উঠতে পারলো না। হি ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এই ঝগড়া কীভাবে নিষ্পত্তি করা হয় বা করতে হবে, রাজা এটাও নিজেই ভেবে পাচ্ছে না, কারণ এতটাই তারা হুবহু একই, কে আসল আর কে নকল, রাজা সেটা ফিক্স অর্থাৎ ঠিক করতে পারলো না। ডে আফটার ডে, দিনের পর দিন, দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, রাজার কাছে যেতে লাগলো দিনের পর দিন। অ্যান্ড বিসাউট হিম টু গিভ হিম ব্যাক হিজ হাউস, এবং সে প্রার্থনা করতে লাগলো যেন তার বাড়ি তাকে ফেরত দেওয়া হয়। হিজ ওয়াইফ, তার স্ত্রীকে, এবং হিজ মাদার এবং তার মাকে। অ্যান্ড দ্য কিং নট নোয়িং হোয়াট টু সে, এবং রাজা কি বলতে হবে বুঝতে না পেরে, এভরি টাইম, প্রত্যেকবার কি বলে, পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে, পরের দিন আসতে বলে, যে আজ হবে না, আগামীকাল এসো। এভরিডে, প্রত্যেক দিন, দ্য কিং টেলস হিম টু কাম টুমোরো, প্রত্যেক দিন গেলেই বলে যে আগামীকাল এসো। অ্যান্ড এভরিডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে, এবং প্রত্যেক দিনই মানে পরের দিন আবার ব্রাহ্মণ যায় ফ্রম দ্য প্যালেস, মানে যেদিন যাচ্ছে আবার বলছে যে ঠিক আছে আজকে মীমাংসা তো করতে পারলাম না, নেক্সট ডে আবার এসো, এইভাবে চলতে থাকছে। তো যতবারই যায় সে, যখন বাড়ি মানে আবার ওই রাজপ্রাসাদ থেকে ফেরে, তখন কিভাবে ফেরে, উইপিং, কাঁদতে কাঁদতে, মানে যেহেতু মীমাংসা হয় না, দুঃখ নিয়ে কাঁদতে কাঁদতে সে বেরিয়ে আসে সেই প্রাসাদ থেকে, প্যালেস থেকে। অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড, এবং কপাল চাপড়াতে থাকে, উইথ পাম, তার হাতের তালু দিয়ে, অফ হিজ হ্যান্ড। অ্যান্ড সেইং, এবং বলতে থাকে, হোয়াট এ উইকেড ওয়ার্ল্ড দিস ইজ, কতটা না জগৎটা আর কি বদমাইশ মানুষে ভরা।
এইরকম সে বলতে বলতে দুঃখ করতে হতে কপাল চাপড়াতে চাপড়াতে ওই প্রাসাদ থেকে বেরিয়ে আসে যে আসল ব্রাহ্মণ। আই অ্যাম ড্রিভেন ফ্রম মাই ওন হাউস, আমাকে আমার বাড়ি থেকে, নিজের বাড়ি থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যানাদার ফেলো, এবং অন্য একটা লোক, হ্যাজ টেকেন পজেশন অফ মাই হাউস, অধিকার করে বসেছে আমার বাড়ির, অ্যান্ড অফ মাই ওয়াইফ, আমার স্ত্রীর। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, আর রাজাও কেমন, হি ডাজ নট ডু জাস্টিস, সে এটা বিচার করতে পারছে না। তো রাজা এতটাই আর কি গুলিয়ে ফেলেছে, সে ঠিক করে উঠতে পারছে না যে কে রিয়াল আর কে আনরিয়াল। তো সেই কারণে পরের দিন এসো বলে ডেট পিছোতে থাকছে, ফলে মীমাংসা হচ্ছে না। নাও ইট কেম টু পাস দ্যাট দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডে, তো ব্রাহ্মণ প্রতিদিনই যায় ফ্রম দ্য কোর্ট, ওই রাজসভায়, আউটসাইড দ্য টাউন, শহরের পাশ দিয়ে। আচ্ছা, ওই রাজসভা থেকে সে ওই শহর বা এলাকা থেকে আর কি বেরিয়ে আসে আর কি কাঁদতে কাঁদতে ওইভাবে। আর যখন চলে আসে সেই সময় হি পাস দ্য এ স্পট, সে একটা জায়গা দিয়ে আসে, অ্যাট হুইচ, যেখানে এ গ্রেট মেনি কাউ বয়েস, তো কাউ বয়েস বলতে যারা গরু ছাগল চড়ায়, রাখাল টাইপের ছেলেরা। তো প্রতিদিনই যেহেতু তাকে যেতে হয় রাজসভায়, সেখান থেকে সে কাঁদতে কাঁদতে ফেরে। আর ফিরতে ফিরতে একটু ওই শহর এলাকা ছেড়ে গ্রামাঞ্চলে যেখানে প্রবেশ করছে, ওখানে দেখা যায় একদল আর কি রাখাল ইউজ টু প্লে, খেলা করতো। দে লেট দ্য কাউস গ্রেজ, তারা সেই গরুগুলোকে ঘাস খেতে ছেড়ে দিয়ে, অন দ্য মিডোস, তৃণভূমিতে, হোয়াইল দে দেমসেল, তখন তারা নিজেরা কী করতো, রাখালগুলো, মেড টুগেদার আন্ডার এ লার্জ ট্রি টু প্লে, নিজেরা আর কি এক জায়গায় জড়ো হতো একটা বড় গাছের তলায় খেলবে বলে। অ্যান্ড দে প্লেড দ্য অ্যাট রয়্যালিটি, এবং তারা কি খেলা খেলতো না, রাজা খেলা খেলতো, রাজকীয়। ওয়ান কাউবয়, একটা রাখাল কি হতো, ওয়াজ ইলেক্টেড, নির্বাচিত হতো, কিং, রাজা হিসেবে, ওদের মধ্যে একজন রাজা সাজতো। অ্যানাদার প্রাইম মিনিস্টার, কেউ একজন সেই রাজার মন্ত্রী, যে প্রধানমন্ত্রী। অর দ্য ভাইজিয়ার, অর্থাৎ আইনজীবী একজন সাজতো। অ্যানাদার কোতোয়াল, কেউ একজন সিপাই বা কোতোয়াল সাজতো। অর পারফেক্ট অফ দ্য পুলিশ, তো কোতোয়াল যে এখন যদি বলা যায় পুলিশ হিসেবে আর কি। তো এই রকম তারা রাজা খেলা করতো। যখন আর কি ওই ব্রাহ্মণ মীমাংসা হতো না দেখে আর কি কাঁদতে কাঁদতে ফিরে আসতো, তখন দূরে ওই বাইরে একটা জায়গায় রাখালরা এরকম খেলা খেলতো, সেখান থেকে পাশ থেকে আর কি ও পাশ কাটিয়ে যেত। অ্যান্ড আদার্স কনস্টেবল, কেউ আবার ওখানে কনস্টেবল সাজতো। এভরিডে, প্রত্যেক দিন, ফর সেভারাল ডেজ, কয়েকদিন ধরে, টুগেদার দে স, তারা দেখলো, অর্থাৎ রাখালরা লক্ষ্য করছে কিছুদিন ধরে, দ্য ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ, পাসিং বাই উইপিং, কাঁদতে কাঁদতে পাশ কাটিয়ে যাচ্ছে, এটা ছেলেরাও লক্ষ্য করেছে। ওয়ান ডে, একদিন, দ্য কাউ বয় কিং, যে আর কি রাজা সাজে, সে আর কি জিজ্ঞাসা করলো, আস্কড হিজ ভাইজিয়ার, তো ওই খেলা খেলতে খেলতে রাজা হিসেবে সে তার আইনজীবীকে জিজ্ঞাসা করছে, হোয়েদার হি নিউ, সে জানে কি না, তার আইনজীবী, হোয়াই দ্য ব্রাহ্মণ ওয়েপ্ট এভরিডে, কেন এই ব্রাহ্মণ ডেলি কাঁদতে কাঁদতে চলে যায়, প্রতিদিন আর কি কেন কাঁদতে কাঁদতে যায়, এটা কি সে জানে? তো রাজা সেজেছে যে সে তার আইনজীবীকে জিজ্ঞাসা করছে। অন দ্য ভাইজিয়ার নট বিইং অ্যাবেল টু অ্যান্সার, আর যে আর কি আইনজীবী, সে তো জানে না, সেই জন্য উত্তর দিতে অসমর্থ হলো দ্য কোশ্চেন, সেই প্রশ্নের। দ্য কাউবয় কিং অর্ডার, তখন রাজা আদেশ দিল, অর্থাৎ এই রাজা বলতে নকল রাজা আর কি, যে সেজেছে, সে আদেশ দিল, ওয়ান অফ হিজ কনস্টেবল, তো যারা পুলিশ সেপাই সাজে, তো তাদের একজনকে আদেশ দিল, টু ব্রিং দ্য ব্রাহ্মণকে আনতে, টু হিম, তার কাছে, যে ওকে নিয়ে এসো আমার কাছে, পুরো রাজার মতো আদেশ হচ্ছে। ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, ওয়েন্ট, চলে গেল, অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, দ্য কিং রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, আমাদের যে রাজা মশাই রয়েছেন তিনি আপনার এক্ষুনি উপস্থিতি কামনা করেন, অর্থাৎ আপনি যেন দেখা করেন। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, ব্রাহ্মণ উত্তর দিল, হোয়াট ফর, কিসের জন্য? আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আর আমি তো রাজার কাছ থেকে এই মাত্র আসছি।
তো ব্রাহ্মণ বুঝতে পারে যে রাখাল আর কি রাজা সেজে ডেকেছে। ও ভাবছে অরিজিনাল যে রাজা, প্রকৃত যে রাজা, সে হয়তো আবার ডেকেছে, কারণ এক্ষুনি সেখান থেকে সে তো মীমাংসা হয় না, কাঁদতে কাঁদতে বেরিয়ে এসছে। তো সেই জন্য বলছে কেন, এই তো আমি এলাম। হি পুট মি অফ টিল টুমোরো, তিনি তো আমাকে স্থগিত রেখেছে, আবার আগামীকাল যেতে বলেছে। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেন, আমাকে আবার তার প্রয়োজন কিসের। ইজ ইট, আচ্ছা, ইট ইজ আওয়ার কিং, আরে এটা সেই রাজা না, এটা আমাদের রাজা। দ্যাট ওয়ান্টস ইউ আওয়ার নিট হার্ট কিং, তো যেটা যে তোমাকে ডেকেছে সে হচ্ছে আমাদের আর কি সেই নকল রাজা, যে সেজে রয়েছে সেই রাজা আর কি। রিজয়েন্ট দ্য কনস্টেবল, তো কনস্টেবল উত্তরে বলল, হু ইজ নিট হার্ট কিং, কে এই নকল রাজা। আক্স দ্য ব্রাহ্মণ জিজ্ঞাসা করলো। কাম অ্যান্ড সি, এসো এবং দেখো কে। ওয়াজ দ্য রিপ্লাই, এটাই ছিল উত্তর কনস্টেবলের তরফ থেকে। দ্য নিট হার্ট কিং দেন আক্সড, তো যখন ব্রাহ্মণ আর কি সেই নকল রাজার কাছে গেল আর কি, ওই রাখাল যে সেজেছে, তো সেই রাজার কাছে যখন ব্রাহ্মণ গেল, তখন সেই নকল রাজা জিজ্ঞাসা করলো ব্রাহ্মণকে, হোয়াই হি এভরিডে, কেন সে প্রতিদিন, ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, কাঁদতে কাঁদতে মানে বাড়ি যায়। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, তখন ব্রাহ্মণ তাকে বলল তার সেই দুঃখের গল্প, পুরো গল্পটা তাকে জানালো। দ্য নিট হার্ট কিং, এখানে নিট হার্ট কিং মানে আমরা বুঝবো যে রাখাল নকল রাজা সেজেছে সে, আর এমনি কিং হলে হচ্ছে আসল রাজা। তো নিট হার্ট কিং বলছে, আফটার হিয়ারিং, এই ব্রাহ্মণের সমস্ত দুঃখের গল্প শোনার পর, দ্য হোল স্টোরি অ্যাকচুয়ালি, সেড আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস, হ্যাঁ আমি তোমার কেসটা বুঝতে পেরেছি। আই উইল গিভ ইউ এগেন অল ইউর রাইটস, আমি তোমাকে তোমার সমস্ত অধিকার ফিরিয়ে দেবো, তোমার বাড়ির অধিকার, স্ত্রীর অধিকার, মার অধিকার আমি ফিরিয়ে দেবো। অনলি গো টু দ্য কিং, শুধু তোমাকে যেতে হবে সেই রাজার কাছে, আসল রাজার কাছে, মানে আমি তো নকল রাজা, তো তোমার একটা কাজ করতে হবে ব্রাহ্মণ, যে তোমাকে সেই রাজার কাছে যেতে হবে, আসল রাজার কাছে, অ্যান্ড আক্স ইজ পারমিশন, এবং তার অনুমতি নিয়ে আসতে হবে। তো যেহেতু এদেশের সেই রাজা, তো তার বিনা অনুমতিতে একটা তার কেস চলছে, এ সলভ করবে, এটা তো হয় না। তো সেই জন্য একটা কাজ করতে হবে, যে আসল রাজার কাছে গিয়ে এই ব্যাপারে তোমাকে পারমিশন নিয়ে আসতে হবে, ফর মি, আমার জন্য, টু ডিসাইড ইউর কেস, তো আমি তোমার কেসটা যাতে সমাধান করি এই বিষয়ে পারমিশন তুমি আসল রাজার কাছ থেকে নিয়ে এসো। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক, ব্রাহ্মণ ফিরে গেল, টু দ্য কিং, রাজার কাছে, অফ দ্য কান্ট্রি, দেশের, অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি, এবং তাকে প্রার্থনা করলো, টু সেন্ড হিজ কেস, তার যে কেসটা পাঠিয়ে দিতে, টু দ্য নিট হার্ট কিং, সেই নকল রাজার কাছে, হু হ্যাড অফার টু ডিসাইড ইট, যে আর কি অফার করেছে, জানিয়েছে যে সে এটার মীমাংসা করবে। তো রাজা শুনল। দ্য কিং হোম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজিল্ড, তো রাজা তো দেখতে পাচ্ছিল যে তার কেসটা খুবই অদ্ভুত এবং গোলানো টাইপের, মানে বিভ্রান্তকর, রাজা সলভ করে উঠতে পারছিল না। তো সেই কারণ উনিও চাইছিলেন না যে এই কেসটা আমি নিয়ে পড়ে থাকি, কেউ যদি চায় সলভ করতে পারে যদি, তাহলে করুক, সেই জন্য গ্রান্টেড দ্য পারমিশন, তাই সেই অনুমতি তিনি মঞ্জুর করলেন। সাউট, যে অনুমতি চাওয়া হয়েছিল সেটা তিনি মঞ্জুর করলেন। দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালবেলায়, ওয়াজ ফিক্সড দ্য ট্রায়াল, সেই বিচারটা ছিল। দ্য নিট হার্ট কিং, সেই নকল রাজা, হু স, যে আর কি দেখেছিল, থ্রো দ্য হোল, গোটা গল্পটা আর কি যে শুনলো, সেই নকল রাজা, ব্রট উইথ হিম নেক্সট ডে এ ফায়াল, সে একটা ফায়াল বলতে একটা কাঁচের শিশি আর কি নিয়ে এলো, উইথ এ ন্যারো নেক, যে কাঁচের শিশিটা আর কি গলাটা মানে মুখটা আর কি সরু। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য গোস্ট ব্রাহ্মণ, তো এখানে তো এবার উপস্থিত হয়েছে যে প্রকৃত ব্রাহ্মণ আর সেই ভূত ব্রাহ্মণ। বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার বলতে হচ্ছে কাঠগোড়া, তো কাঠগোড়ায় দুজনেই এসে হাজির হয়েছে, আদালতে যে কাস্টডি হয় না, কাঠগোড়া আর কি।
তো সেখানে এসে দুজনে হাজির হয়েছে। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশান, অনেক পরীক্ষা নিরীক্ষার পর, অফ উইটনেসেস, প্রত্যক্ষদর্শীদের, অ্যান্ড অফ স্পিচ মেকিং, বিভিন্ন কথাবার্তা শোনার পর, দ্য নিট হার্ট কিং, সেই নকল রাজা অর্থাৎ রাখাল আর কি, সেট বললেন, ওয়েল, ঠিক আছে, আই হ্যাভ হিয়ার্ড অ্যানাফ, আমি যথেষ্ট শুনলাম। তো যারা আর কি সাক্ষ্য প্রমাণ এই সমস্ত অনেক কিছু শুনলাম। আই উইল ডিসাইড, এবার আমি বিচার করব, দ্য কেস অ্যাট ওয়ান্স, এক্ষুনি। হেয়ার ইজ এ ফাইল, এখানে একটা ফাইল রয়েছে অর্থাৎ কাঁচের শিশি রয়েছে। হুইচ এভার ইউ উইল এন্টার, তোমাদের মধ্যে যে প্রবেশ করতে পারবে, ইনটু ইট, এটার মধ্যে, শ্যাল বি ডিক্লেয়ার্ড, সে ঘোষিত হবে, বাই দ্য কোর্ট, এই রাজসভার দ্বারা বা এই আদালতের দ্বারা, টু বি দ্য রাইটফুল ওনার, হবে হচ্ছে প্রকৃত মালিক, অব দ্য হাউস, সেই বাড়ির, দ্য লিটিল অফ হুইচ ইজ ইন ডিসপিউট, তো যে বাড়ি বিতর্কে রয়েছে সেই বাড়ির মালিক, সেই বাড়ির আর কি কর্তা, সেই হবে যে এই কাঁচের শিশির মধ্যে ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে। নাও লেট মি সি, দেখি তো কে পারে। হুইচ অফ ইউ উইল এন্টার, কে প্রবেশ করতে পারে। দ্য ব্রাহ্মণ সেট, এবার ব্রাহ্মণ দেখতে পাচ্ছি এত অদ্ভুত আচরণ করছে যে প্রকৃত ব্রাহ্মণ, ওটা তো সম্ভব না। তখন ব্রাহ্মণ বলছে, আর ইউ আর এ নিট হার্ট, সত্যিই তুমি একটা নকল রাজা। অ্যান্ড ইউর ইন্টেলেক্ট, এবং তোমার বুদ্ধি, ইজ দ্যাট এ নিট হার্ট, একটা ওই নকল রাজার মতোই তোমার আর কি বুদ্ধি, তোমার সেরকম বুদ্ধি নেই। তো এটা একটা অসম্ভব জিনিস তাকে বলেছে, সেই জন্য সে হঠাৎ করে বলছে যে না, তুমি সত্যিই বিচার করতে পারো না, তুমি নকল রাজার মতোই কথাবার্তা বলছো, এই শিশিতে কে ঢুকতে পারবে। হোয়াট এ ম্যান ক্যান এন্টার ইনটু সাচ এ স্মল ফাইল, এই ছোট্ট ফাইলের মধ্যে, এই ছোট্ট শিশির মধ্যে কেউ ঢুকতে পারে নাকি। তো আসল যে ব্রাহ্মণ সে বলল, ইফ ইউ ক্যান নট এন্টার, আরে তুমি যদি না প্রবেশ করতে পারো, সেট বলে দাও, দ্য নিট সেট দ্য নিট হার্ট কিং, তো সেই নকল রাজা বলছে, তুমি যদি না পারো ছেড়ে দাও, বলে দাও যে তুমি পারছো না। দেন ইউ আর নট রাইটফুল ওনার, তাহলে তুমি প্রকৃত মালিকও নও। হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো, বলে সে আর কি অন্য ব্রাহ্মণের অর্থাৎ ভূত ব্রাহ্মণের দিকে বলছে, যে নকল রাজা। টু দিস, এই ব্যাপারে তোমার কি মত, বলে প্রকৃত ব্রাহ্মণের সঙ্গে কথা বলার পর রাজা আবার, নকল রাজা হচ্ছে এবার সেই ভূত ব্রাহ্মণের দিকে ঘুরে তাকিয়ে বলছে, এই ব্যাপারে তোমার কি মত। টার্নিং টু দ্য গোস্ট, মানে ওই গোস্ট ব্রাহ্মণ, তো ভূত ব্রাহ্মণের দিকে আর কি ঘুরে রাজা বলছে। অ্যান্ড অ্যাড্রেসিং হিম, এবং তাকে সম্বোধন করে বলছে, ইফ ইউ ক্যান এন্টার, এবার যদি, ও তো পারে না, মানে আসল ব্রাহ্মণ, তো যদি তুমি যদি পারো, ইন্টু দ্য ফাইল, এই এন্টার ইন্টু দ্য ফাইল, এই ফাইলের মধ্যে ঢুকতে, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার, তাহলে বাড়িটা, স্ত্রী এবং মা, বিকাম ইয়োর্স, তোমার হয়ে যাবে। ও তো পারে না, ছেড়ে দিল, তাহলে ও প্রকৃত নয়। আর তুমি যদি পারো তো সবই তোমার। অফকোর্স, অবশ্যই, তাহলে ভূত একটু নির্বোধ হয়ে গেছে, তার মাথায় এতটা বুদ্ধি খেলে না। তো সে বলছে, অফকোর্স, অবশ্যই, আই উইল এন্টার, আমি প্রবেশ করব। সেট দ্য গোস্ট, ভূতটা বলল। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, আর তার কথা সত্য প্রমাণ করবার জন্য, টু দ্য ওয়ান্ডার, সবাইকে অবাক করে দিয়ে, অফ অল, হি মেড হিমসেলফ, সে নিজেকে পরিণত করলো, ইন্টু এ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট, ছোট্ট একটা কীট পতঙ্গের মতো নিজেকে ছোট করে নিল। ভূত যেহেতু সে অনেক আকৃতি নিজেকে ধারণ করতে পারে, যেন ব্রাহ্মণের রূপ ধারণ করেছে, তো সে আবার ছোট্ট একটা পোকামাকড়, ইনসেক্ট, কীট পতঙ্গের মতো ছোট হয়ে গিয়ে, অ্যান্ড এন্টার্ড, মানে ওরম হয়ে গেল এবং প্রবেশ করলে, ইন্টু দ্য ফায়াল, সেই ফায়ালে, কাঁচের শিশির মধ্যে সে ঢুকে গেল। দ্য নিট হার্ট কিং, সেই নকল রাজা অর্থাৎ সেই রাখাল, ফোর্থ উইথ, এগিয়ে এলো, ককটা, একটা মানে কক বলতে আগেকার দিনে এই শিশিগুলো বন্ধ করবার একটা অন্য ধরনের ছিপি ছিল বা ঢাকনা ছিল, তো সেই দিয়ে আর কি মুখটা ঢেকে দিল ফাইলে, কাঁচের শিশিটার। অ্যান্ড এন্টার্ড ইন্টু দ্য ফাইল, না এটা হচ্ছে, অ্যান্ড দ্য গোস্ট কুড নট গেট আউট, তো সেই ঢাকনাটা দিয়ে দেওয়ার ফলে ভূতটা আর বেরোতে পারলো না। দেন অ্যাড্রেসিং, তারপরে অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, তো প্রকৃত ব্রাহ্মণের দিকে চেয়ে আর কি রাজা অর্থাৎ সেই নকল রাজা বলছে, দ্য নিট হার্ট কিং সেড, থ্রো দিস ফাইল, এইবার কি করো, এই কাঁচের শিশিটা
ছুঁড়ে ফেলে দাও ইনটু দ্য বটম অফ সি, সমুদ্রের একেবারে গভীরে। অ্যান্ড টেক পজেশন অফ ইউর হাউস, এবং তুমি তোমার বাড়ির দখল নাও। ওয়াইফ অ্যান্ড মাদার, এবং স্ত্রী এবং মায়ের, অর্থাৎ এবার তুমি ওই তোমার যে বাড়ি রয়েছে, স্ত্রী রয়েছে, মা রয়েছে, তুমি সব কিছুর অধিকার নাও, আর এইটাকে সমুদ্রের তলায় ফেলে দিয়েছো, সমুদ্রে ফিকে ফেলে দিয়েছো। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণ তাই করলো। অ্যান্ড লিভড হ্যাপিলি, এবং তারপর থেকে তারা সুখে বাস করতে লাগলো। ফর মেনি ইয়ার্স, বহু বছর ধরে। অ্যান্ড বিগট সন্স অ্যান্ড ডটার্স, এবং তারপর তাদের সন্তান এবং কন্যা হলো, মানে পুত্র কন্যা তাদের হলো। তো এখানেই আর কি গল্পটা শেষ হচ্ছে। সুন্দর গল্প এটা। ব্রাহ্মণকে রূপ নিয়ে, ব্রাহ্মণের রূপ নিয়ে হচ্ছে একটা ভূত এসছিল, তো শেষ পর্যন্ত তার সঠিক বিচার হলো, আর যে প্রকৃত ব্রাহ্মণ সে তার সমস্ত সম্পত্তি, স্ত্রী, মাকে ফিরে পেল।